जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज का हम क्लास 9 एर मैथमेटिक्स নিয়ে আলোচনা করব। तो चलो शुरू करा जाक आज का क्लास। देखे नहीं आज के क्लासे কি আছে। तो क्लास 9 मैथमेटिक्स एक्सरसाइज 7.2 क्वेश्चन नंबर 5 एबीसी এবং ডিবিসি সমদ্বিবাহু ত্রিভুজের একই ভূমি বিসি দেখাও যে অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল অ্যাঙ্গেল এসিডি। ঠিক আছে, তো আমাদের কি দেখাতে হবে? আমাদের দেখাতে হবে অ্যাঙ্গেল এবিডি এবিডি মানে ওই অ্যাঙ্গেলটা ইকুয়াল অ্যাঙ্গেল এসিডি এসিডি ওই অ্যাঙ্গেলটা ওই দুইটা অ্যাঙ্গেল সমান আমাদের দেখাতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা, প্রথমে বলা হয়েছে কি এবিসি আর ডিবিসি। এবিসি ওই একটা ত্রিভুজ, ঠিক আছে। তারপর হলো ডিবিসি ওই আর একটা ত্রিভুজ, ঠিক আছে। ওই দুইটা ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুইটা বাহু সমান থাকে, ওইটারও দুইটা বাহু সমান, ওইটারও দুইটা বাহু সমান আছে। আর তাদের ভূমি হলো বিসি। বিসি ওই ত্রিভুজেরও ভূমি বিসি আর ওই ত্রিভুজেরও ভূমি বিসি। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা, তো আমাদের দেখাতে হবে যে এবিডি ইকুয়াল এসিডি। ঠিক আছে, তো প্রথমে কি লিখব? প্রথমে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি হইতে ত্রিভুজ এ বি সি হইতে এবিসি হইতে পাই। ঠিক আছে, ত্রিভুজ এবিসি হইতে আমরা কি পাই? আমরা পাই যে ওইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এবি ইকুয়াল এসি। ঠিক আছে, আমরা লিখতে পারি এবি ইকুয়াল এসি। এবি ইকুয়াল এসি। ঠিক আছে, আচ্ছা, এবি আর এসি যদি সমান হয় তাহলে আমরা জানি যে সমান দুইটি বাহুর বিপরীত কোণগুলিও সমান হয়। ঠিক আছে, তো আমরা লিখতে পারি সুতরাং তাদের বিপরীত কোণগুলি সমান। ঠিক আছে, বিপরীত কোণগুলি সমান হয়। তো প্রথমে কি এবির বিপরীতে কি আছে? এবি বাহুর বিপরীতে ওই অ্যাঙ্গেলটা হবে। ঠিক আছে, তারপর এসি বাহুর বিপরীতে কোন অ্যাঙ্গেলটা হবে? ওই অ্যাঙ্গেলটা হবে। তো ওই দুইটা অ্যাঙ্গেল সমান হবে। ঠিক আছে, তো প্রথমে ওই অ্যাঙ্গেলটা লিখলে আমরা কি লিখতে পারি? এ বি সি লিখতে পারি। অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল অ্যাঙ্গেল দিয়ে ওই অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখতে পারি? এ সি বি লিখতে পারি। এ সি বি ওই দুইটা অ্যাঙ্গেল সমান। ঠিক আছে, আচ্ছা, আবার দেখো ডিবিসি ত্রিভুজ ডিবিসি হইতে পাই। ঠিক আছে, তো ডিবিসিও সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে আমরা লিখতে পারি ডিবি ইকুয়াল ডিসি। চলো, ডিবি ইকুয়াল ডিসি। এই দুইটা বাহু সমান। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু, তো ওই দুইটা বাহু সমান হবে। ঠিক আছে, যদি ওই দুইটা বাহু সমান হয় তাহলে ওই দুইটা বাহুরও বিপরীত কোণগুলি সমান হবে। চলো, তো আমরা লিখতে পারি সুতরাং তাদের বিপরীত কোণগুলি সমান। ঠিক আছে, যদি সমান হয় প্রথমে কি ডিবি ওই বাহুর বিপরীতে কোন অ্যাঙ্গেল হবে? ওইটা হবে। ঠিক আছে, তারপর হলো ডিসি ওই বাহুর বিপরীতে কোন অ্যাঙ্গেলটা হবে? ওইটা হবে। ঠিক আছে, তো ওই দুইটা অ্যাঙ্গেল সমান হবে। ঠিক আছে, তো এখন আমরা ওই অ্যাঙ্গেলটার নাম কি লিখতে পারি? ডিবিসি লিখতে পারি। চলো, অ্যাঙ্গেল ডিবিসি ইকুয়াল দিয়ে ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? ডিসিবি লিখতে পারি। ডিসিবি। ঠিক আছে, তো আমরা ওই দুইটা অ্যাঙ্গেল সমান পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, ওইটাকে আমরা নাম্বার 1 দিয়ে দেই আর ওইটাকে আমরা নাম্বার 2 দিয়ে দিই। ঠিক আছে, আমরা সুবিধা হবে। তো এখন কি করতে পারি? এখন 1 নং এবং 2 নং যোগ করিয়া পাই।
ঠিক আছে, 1 নং আর 2 নং আমরা যোগ করে নেই। প্রথমে কি এবিসি, অ্যাঙ্গেল এবিসি প্লাস ওখানে কি আছে ডিবিসি, অ্যাঙ্গেল ডিবিসি ইকুয়াল দিয়ে ওইখানে কি আছে এসিবি, অ্যাঙ্গেল এসিবি প্লাস দিয়ে ওইখানে কি আছে ডিসিবি, অ্যাঙ্গেল ডিসিবি। ঠিক আছে, আচ্ছা এখন ওই দুটো প্লাস করলে কি হবে এবিসি, এবিসি মানে ওইটা। ঠিক আছে, তারপর হলো ডিবিসি, ডিবিসি মানে ওইটা। ওই দুইটা প্লাস করলে কি হবে সম্পূর্ণটা হবে কি না? হ্যাঁ সম্পূর্ণটা হবে। তো সম্পূর্ণটার নাম কি হবে এ বি ডি হবে। তো দুইটা মিলে কি হবে অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়াল দিয়ে এখন দেখো এসিবি, এসিবি মানে ওই অ্যাঙ্গেলটা, তারপর হলো ডিসিবি, ডিসিবি ওই অ্যাঙ্গেলটা। তো দুইটা মিলে কি হবে, দুইটা মিলে হবে এ সি ডি, অ্যাঙ্গেল এ সি ডি। বুঝতে পেরেছো ওইখানে কি লেখা আছে এ বি ডি ইকুয়াল এসিডি, অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়াল অ্যাঙ্গেল এসিডি হয়েছে। তো ঠিক আছে, ওইখানে কি বলা হয়েছে দেখাও যে, তো আমরা লিখতে পারি শর্ট দেখানো হয়েছে। বুঝতে পেরেছো নিশ্চয়? তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 6 কি আছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এবি ইকুয়াল এসি, বি এ বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে এডি ইকুয়াল এবি হয়। দেখাও যে অ্যাঙ্গেল বিসিডি সমকোণ। ঠিক আছে, কি দেখাতে হবে আমাদের বিসিডি, বিসিডি ওই অ্যাঙ্গেলটা সমকোণ মানে 90 ডিগ্রি আমাদের দেখাতে হবে। ঠিক আছে, প্রথমে বলা হয়েছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুইটা বাহু সমান আছে। ঠিক আছে, তারপর সমদ্বিবাহু ত্রিভুজ, তো এ বি আর এসি সমান। ঠিক আছে, তারপর বি এ বাহুকে ডি পর্যন্ত, বি এ বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হয়েছে যাতে এ বি ইকুয়াল এডি হয়। ঠিক আছে, বা এডি ইকুয়াল এ বি হয়। ঠিক আছে, আচ্ছা তো এখন আমাদের দেখাতে হবে অ্যাঙ্গেল বিসিডি সমকোণ, বিসিডি এক সমকোণ মানে 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তো প্রথমে আমরা লিখে নেই, কি লিখতে পারি ত্রিভুজ এ বি সি হইতে, ত্রিভুজ এ বি সি হইতে হইতে পাই, কি পাই ত্রিভুজ এ বি সি হইতে দুইটা বাহু সমান পাই। সমদ্বিবাহু ত্রিভুজ আছে আর ওইখানে বলা হয়েছে এ বি ইকুয়াল এসি, তো আমরা লিখতে পারি এ বি ইকুয়াল এসি। কেন সমান দেওয়া আছে আমরা লিখতে পারি, ওইখানে দেওয়া আছে, দেওয়া আছে। ঠিক আছে, আর কি লিখতে পারি, তারপরে লিখতে পারি এ ডি সমান এ বি, এ ডি সমান এ বি ওইটাও আমাদের দেওয়া আছে, দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা ওই এ বি সমান এসি আর এডি সমান এবি যদি হয় তাহলে আমরা লিখতে পারি এসি সমান এডি বা এডি সমান এসি। সুতরাং আমরা লিখতে পারি এসি সমান এডি, এসি সমান এডি লিখতে পারি কেন, ওইখানেও এবি আছে ওইখানেও এবি আছে, তো এবি এবি তো সমানই। যদি এবি ইকুয়াল এসি হয়, আবার দেখো এবি ইকুয়াল এডি যদি হয় তাহলে এডি আর এসি সমান হবে, হবে কি না, বা এসি বা এডি সমান হবে, এসি আর এডি সমান হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এখন ত্রিভুজ এ বি সি হইতে, এ বি সি হইতে পাই, এ বি সি হইতে কি পাই, তিনটা অ্যাঙ্গেল লিখতে পারি। ওই অ্যাঙ্গেলটাকে লিখলে আমরা কি লিখতে পারি এ, প্রথমে ওই অ্যাঙ্গেলটা লিখে নিই এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি প্লাস ওই অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখতে পারি অ্যাঙ্গেল বি এ সি, বি এ সি প্লাস ওই অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখতে পারি এ সি বি, এ সি বি ইকুয়াল কত লিখতে পারি, তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয়, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ঠিক আছে, বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা এখন আবার আমরা জানি ওই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল সমান হয়। কেন সমান, কারণ দুইটা বাহু সমান আছে, যদি দুইটা বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলি সমান হয়। তো ওইখানে অ্যাঙ্গেল বি ওই অ্যাঙ্গেলটা আর ওই অ্যাঙ্গেলটা সমান হয়,
যদি সমান হয় তো ওইটাকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এসিবি প্লাস ওইখানে আবার অ্যাঙ্গেল এসিবি লিখে নিই এসিবি প্লাস দিয়ে ওইটা পিছনে লিখে নিই বিএসি ইকুয়াল 180 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো ওইখানে এসিবি দুইটা আছে, তো আমরা লিখতে পারি 2 অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল 180 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, ওইটাকে আমরা নাম্বার 1 সমীকরণ দিয়ে দিই, নাম্বার 1। আচ্ছা, আবার দেখো এখন এসিডি, আবার ত্রিভুজ এসিডি হইতে পাই, ঠিক আছে। আচ্ছা, এখন এসিডি হইতে ওই অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখতে পারি এসিডি অ্যাঙ্গেল এসিডি প্লাস দিয়ে ওই অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখতে পারি এডিসি অ্যাঙ্গেল এডিসি প্লাস দিয়ে ওই অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখতে পারি সিএডি লিখতে পারি সিএডি ইকুয়াল দিয়ে তিনটে অ্যাঙ্গেলে কত হয় প্লাস করলে 180 ডিগ্রি হয়, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো আবার ওই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল সমান হবে, কারণ তাদের বিপরীত বাহু সমান আছে, ঠিক আছে। যদি বিপরীত বাহু সমান হয় তাহলে কোণ দুইটাও সমান হয়। তো সমান যদি হয় সি আর ডি, ওই দুইটা অ্যাঙ্গেল সমান হবে। তো সমান যদি হয় তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল ওইটাকে এসিডি লিখে নিই যেহেতু সমান, প্লাস অ্যাঙ্গেল সিএডি ইকুয়াল 180 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো ওইখানে দুইটা এসিডি আছে কি না? তো দুইটা এসিডি হলে আমরা লিখতে পারি 2 অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল সিএডি ইকুয়াল 180 ডিগ্রি, হয় কি না? তো নিশ্চয়ই লিখতে পারি, ঠিক আছে। তো ওইটাকে আমরা নাম্বার 2 সমীকরণ দিয়ে দিই, ওইখানে নাম্বার 2, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আমরা 1 নং আর 2 নং যোগ করিয়া পাই। চলো, 1 নং এবং 2 নং যোগ করিয়া পাই। তো 1 নং কি আছে? 1 নং হলো 2 অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস দিয়ে আবার 2 অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল সিএডি ইকুয়াল 180 ডিগ্রি প্লাস আবার 180 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন দেখো, এখন ওইখানে 2 এসিবি আর ওইখানে দেখো 2 এসিডি, ওই দুইটা একসাথে লিখে নেব। অ্যাঙ্গেল 2 এসিবি প্লাস 2 অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল সিএডি ইকুয়াল কত হবে 360 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, এখন দেখো ওই দুইটা অ্যাঙ্গেল থেকে আমরা কমন নিতে পারি। কি কমন নিতে পারি? 2 কমন নিতে পারি। তো বাকি থাকে কি এসিবি। 2 কমন নেওয়ার পর কি থাকে এসিবি মানে ওই অ্যাঙ্গেলটা। তারপর কি থাকে এসিডি মানে ওই অ্যাঙ্গেলটা। তো দুইটা মিলে কি হবে? ওই দুইটা মিলে অ্যাঙ্গেল বিসিডি হবে। তো অ্যাঙ্গেল বিসিডি প্লাস এখন দেখো অ্যাঙ্গেল বিএসি ওই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর প্লাস সিএডি ওই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে, ঠিক আছে। তো দুইটা মিলে দেখো ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে? অ্যাঙ্গেল বিএডি লিখতে পারি। তো বিএডি যদি হয় তাহলে ওইটা নিশ্চয়ই সরলকোণ হবে। তো সরলকোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। তো আমরা লিখতে পারি ওই দুইটার পরিবর্তে লিখতে পারি 180 ডিগ্রি ইকুয়াল 360 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন
টু অ্যাঙ্গেল BCD ইকুয়াল 360 ডিগ্রি, আর ওইটা প্লাস হচ্ছে, বাইরে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে 180 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো আবার টু অ্যাঙ্গেল BCD ইকুয়াল 360 থেকে 180 মাইনাস করলে কি হবে, 180 ডিগ্রি। বুঝতে পেরেছ? চলো এখন ওইদিকে যাই। এখন অ্যাঙ্গেল BCD থাকবে, BCD ইকুয়াল, আর ওইখানে 2 ইন্টু হিসাবে আছে ওইটা 180 নিচে চলে যাবে, 180 উপরে আর নিচে হবে 2। অ্যাঙ্গেল BCD ইকুয়াল 2 দিয়ে 180কে ডিভাইড করলে কত হবে, 90 ডিগ্রি। ঠিক আছে? তো 90 ডিগ্রিকে কী বলা হয়, এক সমকোণ বলে। তো আমরা লিখতে পারি 90 ডিগ্রি বা সমকোণ। বুঝতে পেরেছ? তো অ্যাঙ্গেল BCD সমকোণ বা 90 ডিগ্রি হয়েছে, নিশ্চয়ই হয়েছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।